আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে আসলাম আরেকটি ইম্পর্টেন্ট লেসন নিয়ে। আজকে দেখাবো লিসেনিং এ কিভাবে নাউন অ্যাডজেক্টিভ জানলে, শুধু নাউন অ্যাডজেক্টিভ জানলে আপনি অনেকগুলো 20 থেকে 25টা প্রশ্নের আনসার করতে পারবেন। সেকশন 4 তো অনেকের জন্য জম। আমি আজকে দেখাবো কিভাবে সেকশন 4 এ আপনি ভালো করতে পারেন। দেখেন, এই যে দেখেন গ্রেটার, এই যে অ্যামাং একটা কি প্রিপোজিশন। আমি আর কথা বাড়াচ্ছি না। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর একটু ক্লাসটা লং হবে, কিছু করার নাই, যাদের দরকার তারা দেখবেন। এই যে অ্যামাং একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোম্পানিসটা কি একটা নাউন, ঠিক আছে। এখন দেখেন গ্রেটার একটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি হবে বলেন, নাউন হবে। এটা মনে রাখবেন। আপনাকে যখন 1 মিনিট বা 2 মিনিট টাইম দেওয়া হবে তখন এই কাজগুলো করে ফেলতে হবে। এরপরে দেখেন লার্জ একটা কি অ্যাডজেক্টিভ, কোম্পানিজ একটা নাউন, নাউনের আগে কি হয় অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখানে অ্যাডজেক্টিভ হতে পারে অথবা নাউন অ্যাডজেক্টিভ হতে পারে, মনে রাখবেন। এই যে রাইজিং ইন, এই যে ইনের আগে রাইজিং ধরেন একটা অ্যাডজেক্টিভ বা ভার্ব, ভার্বের সাথে আইনজি যোগ করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, তাহলে এখানে কি হবে নাউন হবে। এই কাজগুলো কিন্তু আপনাকে আগেই করে ফেলতে হবে। এই যে উইথ একটা প্রিপোজিশন, বিফোর একটা প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশনের মাঝখানে কিন্তু আমাদেরকে একটা শব্দ বসানোর কথা বলছে, ওয়ান ওয়ার্ড অনলি। তাহলে এটা কি হবে বলেন, অবশ্যই এটা কি হবে, নাউন হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা নাউন হবে। আচ্ছা, এরপরে দেখেন মোর, মোর একটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি হবে বলেন, নাউন হবে। লিড টু মোর ড্যাশ। তো আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা ট্রান্সক্রিপ্টগুলো শুনবো। তো আমি লিসেনিং শোনাচ্ছি না, সরাসরি আমি রিটেন ফর্ম নিয়ে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওই যে অডিও স্ক্রিপ্টটা নিচে দেখেন, আমাদেরকে যখন বললো এখানে দেখেন বিজনেস মার্কেট, তাহলে এই যে দেখেন ওয়ান এরিয়া, যখন আপনাকে বলবে ওয়ান এরিয়া আই ওয়ান্ট টু মেনশন ইজ বিজনেস মার্কেট, যখন বললো বিজনেস মার্কেট তার মানে আমি বুঝলাম যে আমার কোয়েশনটা আসতেছে। And I'm sure a really significant development will be, significant development হবে, will be, এই যে দেখেন a major increase in competition with companies, এই যে কোম্পানিজ কিন্তু এখানে আছে, এই যে কোম্পানিজ দেখেন এখানে অ্যামাং এর জায়গায় তারা কি ইউজ করছে উইথ, এই যে প্রিপোজিশন আর এখানে আর্টিকেল। তাহলে আমরা কিন্তু এখানে একটা নাউন বসাবো। তাহলে বলেন না লাস্টের শব্দটা কি, এই যে ইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশন দুইটা প্রিপোজিশনের মাঝে, তাহলে কম্পিটিশনটা একটা নাউন। আর এ মেজর ইনক্রিজ, ইনক্রিজটাও কিন্তু নাউন, কিন্তু ইনক্রিজটা কিভাবে বাদ যাবে, এই যে গ্রেটার, গ্রেটার মানে কি মেজর ইনক্রিজ, ঠিক আছে। তাহলে মেজর ইনক্রিজটা এখানে দেওয়া আছে কিন্তু, তাহলে আমাদের আনসারটা কোনটা হবে আপনিও বলতে পারবেন। বলেন কোনটা হবে, নাউন কোনটা বলেন। এই যে কম্পিটিশন একটা নাউন, তাহলে আমাদের আনসার হবে কি বলেন, নাউন। এই যে কম্পিটিশন হবে আমাদের কি 31 এর আনসার কি হবে বলেন, কম্পিটিশন। দেখেন দুইটা প্রিপোজিশনের মাঝে একটা নাউন হয়েছে, আমাদের আনসারটা হয়েছে নাউন। এখানে শুধু তারা কি ইউজ করছে, অ্যামাংটাকে ইউজ করছে উইথ, আর গ্রেটারটাকে ইউজ করেছে কি আ মেজর ইনক্রিজ। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি নাউন অ্যাডজেক্টিভ না জানেন তাহলে তো এগুলো আনসার করতে পারবেন না। আচ্ছা, আমরা এরপরে আরেকটা প্রশ্নতে যাচ্ছি। দেখেন 32 কোয়েশন, এখানেও কিন্তু আমাদের নাউন অ্যাডজেক্টিভ হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে, হ্যাঁ এই জায়গাটাতে। তাহলে আমরা একটু দেখি কিভাবে তারা বলতেছে। এট দি সেম টাইম ম্যানেজার্স, সরি এটা কি ম্যানেজার হবে না মার্জার্স হবে, এটা সরি আমি ভুল হয়েছে কিনা আমি বলতে পারি না। টেক ওভার মিন দ্যাট, এখানে কিন্তু পড়েনি, ইনক্রিজ ইন পাওয়ার অফ লার্জ কোম্পানিজ, কোম্পানিগুলোর পাওয়ার বৃদ্ধি পাবে। তাহলে দ্যাট গভর্নমেন্ট আর অ্যাকচুয়ালি লুজিং পাওয়ার। আচ্ছা, গভর্নমেন্ট কি করবে, ঠিক আছে, কোম্পানিগুলো, এই যে ইনক্রিজ ইন পাওয়ার অফ লার্জ। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, তাহলে বলতেছে গভর্নমেন্ট আর অ্যাকচুয়ালি লুজিং পাওয়ার, পাওয়ার লস করবে, এটা কিন্তু নাউন। দেখেন প্রিপোজিশনের আগে এটা নাউন। টু আ মেজর, টু মেজর গ্লোবাল কর্পোরেশনস, তাহলে এই যে এই জায়গাটাতে আর লুজিং এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়েছে। তাহলে এখানে দেখেন কর্পোরেশন লাস্টের শব্দটা একটা নাউন, ঠিক আছে। আমরা কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো, তাহলে মেজর গ্লোবাল কর্পোরেশন। এই যে কর্পোরেশন মানে কি কোম্পানিজ, কোম্পানিজের পরিবর্তে এখানে কর্পোরেশন তারা ইউজ করছে। তাহলে কোম্পানির আগে যে শব্দটা অ্যাডজেক্টিভটা সেটা কি হবে,
গ্লোবাল অ্যাডজেক্টিভ। আর মেজরটা কিন্তু এখানে দেওয়া আছে, এই যে দেখেন লার্জ মানে কি মেজর, আর গ্লোবাল, তাইলে আমাদের অ্যাডজেক্টিভটা কি বলেন, গ্লোবাল। এভাবে অ্যাডজেক্টিভ জানলে কিন্তু আপনি ইজিলি আনসার করতে পারবেন। ভালো লাগতেছে তো? ভালো লাগলে একটা শর্ত, অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আপনাদেরকে আমি শিখাবো, আমার মেধায় যা আছে আমি কষ্ট করে করে আপনাদেরকে শিখাবো, বাট একটা শর্ত, আপনারা শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এখানে একটা অ্যাডজেক্টিভ, এই যে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, এরপরের আলোচনায় আমরা চলে যাচ্ছি। এখন হচ্ছে 33 এখানে কিন্তু নাউন হবে। তাহলে আমরা দেখি এ থার্ড পয়েন্ট, এই যে এটা কিন্তু থার্ড পয়েন্ট, 1 2 3 থার্ড পয়েন্ট। আই ওয়ান্ট টু মেক অ্যাবাউট, যখন থার্ড পয়েন্ট পড়লো তাহলে আমরা বুঝলাম যে এটা আসবে আনসার। আই ওয়ান্ট টু মেক অ্যাবাউট মার্কেটস ইজ দ্যাট ইন দ্য র্যাপিডলি এক্সপান্ডিং economies such as India, China, Brazil and Russia. আচ্ছা, বলতেছে র্যাপিডলি এক্সপান্ডিং ইকোনমিজ, যেমন রাশিয়া ব্রাজিলের ইকোনমির কথা বলতেছে, এখানে কিন্তু সাবজেক্টটা হচ্ছে ইকোনমিজ। তাহলে ডিমান্ড, এই যে এটা একটা নাউন, ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট। আচ্ছা, তাই আমাদের এখানে কিন্তু একটা নাউন বসবে। তাহলে এখানে নাউন কোনটা? ইকোনমিজ একটা নাউন, আরেকটা নাউন এই যে ইন্ডিয়া, চাইনা, ব্রাজিল। তাইলে এখানে রাইজিং ইন্ডিয়া তো হবে না, আমাদের বুঝতে হবে রাইজিং ইকোনমিজ হইতে পারে, এক্সপান্ডিং ইকোনমিজ, র্যাপিডলি এক্সপান্ডিং ইকোনমি, সার্টেন কান্ট্রিজ, কিন্তু সার্টেন কান্ট্রিজ। তাহলে এখানে ইকোনমিসটা হচ্ছে একটা ট্র্যাপ, যে এক্সপান্ডিং আর রাইজিং আপনি মিলে যাবে, এক্সপান্ডিং রাইজিং ইকোনমি, আপনি ইকোনমি আনসার করে ফেলবেন। কিন্তু দেখেন এই সব কান্ট্রিগুলোতে ইকোনমিজের কি পাচ্ছে, ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে। আপনাকে মেইন নাউনটা চিনতে হবে। মেইন নাউনটা কিভাবে চিনবেন? আমরা এখন তো ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, এখন দেখাচ্ছি না, কিন্তু আরেকদিন দেখাবো। আমাদের ক্লাসগুলোতে, পেইড ক্লাসগুলোতে কিন্তু আমরা মেইন নাউনগুলো, মানে একটা বাক্যের মধ্যে কোন নাউনটা মেইন, ওই নাউনটাই কিন্তু আনসার হবে। কিভাবে চিনবেন সেটা আমরা শিখিয়ে দিই, ঠিক আছে? তাহলে ডিমান্ডটা একটা নাউন, ঠিক আছে? ইকোনমিস, ডিমান্ড, আর ইজ গ্রোয়িং ভেরি ফাস্ট, এই যে ভেরি ফাস্ট, ফার্স্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে ডিমান্ডটা হচ্ছে একটা নাউন। তাহলে আমাদের আনসারটা কি হবে বলেন, ডিমান্ড। বুঝতে পারছেন? এখানে কিন্তু ইকোনমিসও নাউন, ডিমান্ডও নাউন। তাহলে দুইটার মধ্যে আমাদের মেইন নাউন কোনটা? এই যে রাশিয়ার ডিমান্ড, ইকোনমিজের ডিমান্ড বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের আনসারটা হবে কি, ডিমান্ড। এভাবে বুঝে বুঝে যেতে হবে ভাই, এছাড়া কিন্তু ভালো করতে পারবেন না, বুঝতেছেন? আচ্ছা, এরপরে যান। এরপরে আমাদের 34 এ এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস। আমরা দেখি, আই থিঙ্ক বিজনেস আর বিকামিং মোর ওপেন টু এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস। এই যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস যখন বললো, তার মানে আমাদের আনসারটা চলে আসতেছে। আর উই আর বিফোরের মাঝখানে কিন্তু একটা কি হবে, নাউন হবে, মনে রাখবেন। মোর ডিসকাশন উইথ ড্যাশ বিফোর মেকিং বিজনেস ডিসিশন। বিজনেস ডিসিশন নেওয়ার আগে কাদের সাথে ডিসকাশন করা উচিত? বলতে কোম্পানিজ আর কনসাল্টিং। কনসাল্টিং মানে কি বলেন, ডিসকাশন। এভাবে কিন্তু আমরা শব্দ শিখাই, ঠিক আছে? কনসাল্টিং মানে কি বলেন, ডিসকাশন, ডিসকাশন করতে হবে কাস্টমার্স। আর এই যে এটা কিন্তু আরটা হচ্ছে একটা ভার্ব, ভার্বের পরে মোর একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে একটা শব্দ, তাইলে এটা নাউন। আর কই নাউন আছে, মোর বিফোর মেকিং দেয়ার বিজনেস ডিসিশন, এই যে ডিসিশনটা একটা নাউন। তাহলে ডিসিশন তো এখানে দেওয়াই আছে, বিজনেসও দেওয়া আছে, তাহলে কোনটা দেওয়া নাই বলেন, আপনি বলেন ভাই, খেলা এখানে। আপনাদের কিন্তু বলি নাউন অ্যাডজেক্টিভ চিনেন, কিন্তু আপনারা এটাতে গুরুত্ব দেন না, আপনারা শুধু ট্রিপস ট্রিক্সের পিছনে চলে ছুটেন। শুনেন, আইএলটিএস এর রেজাল্ট কিসের উপর ডিপেন্ড করে? প্রথমত আপনার ভোকাবুলারি এবং আপনার গ্রামারের উপর প্রথম আপনার বেসিকটা হয়। এরপরে আপনাকে আরো অনেকগুলো জিনিস জানতে হবে, 4-5টা জিনিস জানতে হবে। তার মধ্যে আমি একটা কথা বলি, ট্রিপস ট্রিক্সও কিন্তু লাগবে। ট্রিপস ট্রিক্স কখন লাগবে? আপনার যখন বেসিক স্কিলটা অর্জন হয়ে যাবে, আফটার দ্য টিপস ট্রিক্স ইউজ করে আপনি প্রশ্নগুলো আনসার করবেন। এখন আপনার বেসিক ডেভেলপ না করে যদি টিপস ট্রিক্স এর পিছনে দৌড়েন, তাহলে কিভাবে ভালো করবেন? শুনেন, টিপস ট্রিক্স দিয়ে কারা ভালো করতে পারবে? যাদের বেসিক ডেভেলপ। কিন্তু বাংলাদেশের 90% স্টুডেন্টদের বেসিক ডেভেলপ না, আর মাত্র 10% স্টুডেন্টদের বেসিক ডেভেলপ। তারা তো পড়ার দরকার নেই, তারা নিজে নিজে স্কোর আনতে পারবে।
কিন্তু যাদের বেসিকটা দুর্বল, একজন ইনস্ট্রাক্টর নির্ধারণ করে আপনাকে অবশ্যই বেসিকটাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে। ভাই টাকা যেখানে ইনভেস্ট করা দরকার সেখানে করবেন না। আপনি বিদেশে যেতে পারবেন 15 লাখ টাকা দিয়ে, আর একজন টিচারের কাছে 10,000 টাকা দিয়ে পড়তে পারবেন না? 10,000 12,000 টাকা দিয়ে পড়তে পারবেন না? এটার মধ্যে কিপটামি করেন, হইল না তো? যেখানে ইনভেস্ট করা দরকার, এটাই তো ফ্রি কন্ডিশন। স্কুলটা হচ্ছে আপনার ফ্রি কন্ডিশন। স্কুলের মাধ্যমেই তো আপনি যেতে পারবেন, সেটার মধ্যে আপনি ইনভেস্ট করবেন না কেন? একজন টিচারের কাছে শিখেন। আপনি যে এসএসসি এইচএসসি পাস করছেন, এসএসসি পাস করছেন, কোনো টিচারের কাছে না পড়ে শিখতে পারছেন? এসএসসি এইচএসসি থেকে এই এক্সামটা কি ইম্পর্টেন্ট না? তাহলে এটাতে একটু ইনভেস্ট করতে পারেন না? একজন ভালো, তবে ইনস্ট্রাক্টর নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়াইজ হতে হবে। এখানে এই যে কাস্টমার্স হচ্ছে নাউন, তাহলে আমাদের আনসারটা কি হবে? কাস্টমার্স। দেখছেন এভাবে নাউন এডজেক্টিভ দেখেন 31 থেকে 32, 33, 34, 35 প্রত্যেকটা প্রশ্নতে নাউন এডজেক্টিভ চিনে চিনে কিন্তু আপনি আনসার করতে পারবেন। আরো অনেক আছে, আরো অনেক আছে। এখন আমরা শিখাবো 35। দেখেন কনসার্নস অ্যাবাউট এনভায়রনমেন্ট। যখন এনভায়রনমেন্ট বললো, এই যে এখানে আছে এনভায়রনমেন্টাল কনসার্নস, ঠিক আছে? যখন এনভায়রনমেন্টাল কনসার্নস বললো তখন আমি বুঝলাম যে আমাদের প্রশ্নটা আসতেছে। এখানেও কিন্তু কি হবে বলেন? এখানে কিন্তু আমাদের একটা কি হবে? নাউন হবে। which may lead to more dash will force manufacturers to extend product life cycles to reduce the amount of pollution and waste. The waste একটা noun, pollution টা কিন্তু noun. Environment which may lead to more dash, and in some cases regulation will need to be strengthened. এই যে মোর মানি স্ট্রেংথেন, এই জিনিসগুলো বুঝতে হবে ভাই। তাহলে দেখেন এখানে তারা কি করছে, এই যে শূন্যস্থানটা কিন্তু শেষে, আর এখানে এই যে এখানে আরেকটা নাউন আছে, এটা একটা নাউন, যে উইল একটা ভার্ব, ভার্বের আগে এটা কি একটা নাউন। তাহলে এটা একটা নাউন, ওয়েস্ট একটা নাউন, পলিউশন, এখানে তো দুইটা নাউন একসাথে, এটা তো হবেই না। আরেকটা নাউন আছে এখানে প্রোডাক্ট, এক্সটেন্ড প্রোডাক্ট, ম্যানুফ্যাকচারার টু এক্সটেন্ড প্রোডাক্ট, এখানে কিন্তু ম্যানুফ্যাকচারের কোনো কথা বলে নাই। বলছে এনভায়রনমেন্টাল কনসার্ন উইল মে লিড টু, মানে রেজাল্ট, এর কারণে কি হবে? কি হবে? রেগুলেশন উইল নিড টু বি স্ট্রেংথেন। তাহলে রেগুলেশনটা কি করতে হবে? শক্তিশালী করতে হবে। তার মানে মোর লিড টু মোর রেগুলেশন। তাহলে আনসারটা একটু ডিফিকাল্ট, এই প্রশ্নটা একটু গভীরে গেলে এটা পারবেন। তাহলে এটা হবে নাউন, ঠিক আছে? রেগুলেশনটা হবে 35 এর আনসার। তাহলে আমি বুঝাই দিলাম তো, নাউন অ্যাডজেক্টিভ জানলে লিসেনিং এ কিভাবে আনসার করতে পারবেন, খেলতে পারবেন ভাই। তো বুঝতে হবে নাউন অ্যাডজেক্টিভ গুলো চিনা এত সহজ না। আমি বুঝাই দিলাম 5 মিনিট, আপনি শিখে ফেললেন, এটাও পারবেন না। অনেক প্র্যাকটিস করতে হবে, বিকজ পারফেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো আপনি যদি ভালো করতে চান প্রচুর প্র্যাকটিস করতে হবে উইদাউট, এবং আপনার একজন ভালো ইনস্ট্রাক্টর থাকতে হবে যে আপনাকে ভুলগুলো ধরিয়ে দেবে। দেখেন ভাই, আমিও কিন্তু ভুল করি। আমি ভুল করি না এরকম না, আমি 13 বছর যাবৎ পড়াচ্ছি যে আমি ভুল করবো না এরকম না, আমি অনেক কিছু পারি না। আমারও কিন্তু একজন টিচার আছে, ইনস্ট্রাক্টর আছে, ঠিক আছে? তো টিচার ছাড়া কিন্তু কোনো কিছুই শেখা যায় না। তো আমি সবসময় সবাইকে সাজেস্ট করি ভাই, একজন টিচার নির্ধারণ করেন, ইনস্ট্রাক্টর নির্ধারণ করেন, সেটা আপনার রেজাল্টটাকে অতি তাড়াতাড়ি পাওয়া দেবে। আর যারা ভাই অনেক স্কলার, যাদের বেসিক ভালো, তাদের তো টিচার নির্ধারণ করার দরকার নেই। আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আপনাদের হয়ে যাবে। আমরা 9 লেভেল স্টুডেন্টদেরকে পড়াই না, 8.5 লেভেল স্টুডেন্টদেরকে পড়াই না, আমরা 0 লেভেল স্টুডেন্টদেরকে পড়াই, যাদেরকে আমরা 0 থেকে 7.5 এ নিয়ে যাব। আমাদের টার্গেট হচ্ছে এটা। যারা 8 পাবেন বা 9 পাবেন তারা আমাদের কাছে আসার দরকার নেই। যাদের দরকার 6.5, 7, 7 প্লাস, তারা আমাদের কাছে আসেন। 0 থেকে হিরো বানিয়ে দেবো ইনশাআল্লাহ, কথা দিলাম। একটা একটা শব্দ করে যত কষ্ট করা লাগে শিখাবো লাগে। তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের ক্লাসটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন।